নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ এবার কিন্তু কোনো সংবাদপত্র নয়, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের ফ্রন্ট পেজেই আপনাদের জন্য ইম্পর্টেন্ট নোট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। আপনারা অনেকেই পিএম কিষাণের টাকা পাননি, এবারের 20তম কিস্তির টাকা, সেই সঙ্গে আপনাদের আপডেটও আসেনি। আপনারা অনেকেই চিন্তিত আছেন, অনেকেই আমাকে এই ব্যাপারে জানতে চেয়েছিলেন কেন টাকা পাচ্ছেন না, কেন আপডেট আসছে না। তাদের জন্যই কিন্তু এই আপডেট যেমন চলে এসেছে, সেই সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যখন প্রথম চালু হয় তখন 11 কোটি কৃষককে এই টাকা দেওয়া হতো। কমতে কমতে আজ 9.7 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। এবার কিন্তু আরও উপভোক্তার সংখ্যা কমে যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যতজন উপভোক্তা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের নাম ছাঁটাই বাছাইয়ের পরে যেটুকু পড়ে আছে তার থেকেও আরও কমে যাবে। কোন কোন কারণে কমে যাবে না, তারা পিএম কিষাণের যে নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো লঙ্ঘন করেছেন বলেই তাদের নাম বাতিল করা হবে। এর জন্য আপনাকে আপনাদের এডিএ অফিস বা সহ কৃষি অধিকর্তার দপ্তরে ডেকে পাঠানো হবে এবং আপনার তথ্যগুলো যাচাই করা হবে, যেগুলোকে বলা হয় ফিজিক্যাল ভেরিফিকেশান। তাহলে কি টাকা ফেরত নেওয়া হতে পারে আগের মতো? হ্যাঁ, সেটাও হতে পারে। তো আমরা সব কিছু তথ্য জানবো, কাদের কাদের ডেকে পাঠানো হতে পারে, কেন আপনাদের আপডেট আসা বন্ধ হয়ে গেল, কেন আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, পিএম কিষাণের উপভোক্তার নাম থেকে আপনাদের বাদ দিয়ে দেওয়া হবে, সেই সম্পর্কিত সমস্ত তথ্য। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু হয়েছিল 2019 সালে, সেদিন থেকে একই নিয়ম আছে, অর্থাৎ 1-2-2019-এর আগের রেকর্ড যাদের আছে জমির তারাই কিন্তু পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন। পরে যাদের রেকর্ড আছে তারা এই সুবিধা পাবেন না, এই নিয়ম জারি করা ছিল। এবং সেই সঙ্গে একটি পরিবারের একজন মাত্র সদস্য পেতে পারেন, এমনটাই কিন্তু নির্দেশিকায় লেখা ছিল। তো পিএম কিষাণ দেখতে দেখতে 2025 সাল অর্থাৎ প্রায় 6 বছর অতিক্রান্ত করেছে। 6 বছর অতিক্রান্ত করার পরেও এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নিয়মের কোনো রদবদল আনা হয়নি, মানে নতুন করে কোনো উপভোক্তার পিএম কিষাণে ঢুকতে পারছেন না, কারণ জমির রেকর্ড চাই 2019-এর ফেব্রুয়ারির, মানে 1 ফেব্রুয়ারির আগের। তার উপর আবার বাদ চলছে, মানে বাদ দেওয়া চলছে, নতুন করে কোনো উপভোক্তা ঢুকতেই পারছেন না, আবার পুরনো উপভোক্তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে সমস্ত তথ্যগুলো দেখে নেব, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কী সমস্ত তথ্য দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো শৈলেন আদকবাবুকে পিএম কিষাণের এই আপডেট সম্পর্কে আমাদের অবগত করানোর জন্য। আপনি দেখুন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য pmkisan.gov.in এটা টাইপ করবেন। টাইপ করার পরে যখনই সার্চ করবেন আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন 20তম কিস্তির টাকা যে মাননীয় প্রধানমন্ত্রী 2রা আগস্ট ট্রান্সফার করেছিলেন সেই সম্পর্কে জানানো হয়েছে। তারপরেই দেখুন নিচে লেখা আছে ইম্পর্টেন্ট নোট। এখানে লেখা হয়েছে পিএম কিষাণে বেশ কিছু সন্দেহভাজনকে দেখা গিয়েছে যারা পিএম কিষাণের যে নিয়ম বা রুল সেগুলোকে লঙ্ঘন করেছেন, তারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন। এইগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটাকে সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেট করে নেব, তাহলেই আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি। বাংলাতে ট্রান্সলেট করলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিভাগ কিছু সন্দেহভাজন মামলা চিহ্নিত করেছেন যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকায় বর্ণিত বাদ দেওয়ার মানদণ্ডের আওতায় আসতে পারে, অর্থাৎ বাদ দেওয়া হতে পারে, সেটাই বলা হয়েছে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ দুটো কথা এখানে বলা হয়েছে, যার মধ্যে প্রথমত 1-2-2019 সালের পরে জমির মালিকানা অর্জনকারী কৃষক, অর্থাৎ যারা 1-2-2019-এর পরে রেকর্ড জমা দিয়েও পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের কথা এখানে জানানো হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে এমন মামলা যেখানে পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন, যেমন এখানে ব্র্যাকেটে লেখা আছে স্বামী স্ত্রী, একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি। নাবালক কী করে পিএম কিষাণের সুবিধা পেল সেই সম্পর্কে আমাদের হয়তো জানা নেই, বা নাবালকের সুবিধা পাওয়ার কথা নয় নিয়ম অনুযায়ী। তো নাবালক যারা সুবিধা পাচ্ছেন তাদের নাম তো এমনিতেই বাদ যাবে। সেই সঙ্গে একই পরিবারের একাধিক ব্যক্তি যদি সুবিধা পেয়ে থাকেন, যেমন লেখা আছে দেখুন স্বামী স্ত্রী দুজনেই সুবিধা পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। সেই সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক এরা যদি পেয়ে থাকেন তাহলে বাদ যাবে, অর্থাৎ একটি পরিবারের কেবলমাত্র একজনই পিএম কিষাণের সুবিধা পাবেন, বাকিদের নাম বাদ চলে যাবে, এমনটাই জানানো হয়েছে। এরই সঙ্গে লেখা আছে এই ধরনের মামলার সুবিধাগুলি শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শারীরিক যাচাই কথার অর্থ ফিজিক্যাল ভেরিফিকেশন।
ফিজিক্যাল ভেরিফিকেশান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কিন্তু টেম্পোরারি বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তো ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও তথ্যের জন্য কৃষকদের পিএম কিষাণ ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের নো ইয়োর স্ট্যাটাস বা কেওয়াইসি অথবা কিষাণ ই মিত্র চ্যাটবটে তাদের যোগ্যতার অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাই হোক, আমরা এই যে সম্পূর্ণভাবে দেখলাম ইম্পর্টেন্ট নোটটা দেওয়া আছে, সেখানে মূলত দুটো কথা বলা হয়েছে। প্রথমত, যারা 1-2-2019 আগের জমির কাগজ দিয়ে পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, একই পরিবারের একাধিক সদস্য যেখানে টাকা পাচ্ছেন তাদের কথা বলা হয়েছে। তাদের কিন্তু প্রথমে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে পিএম কিষাণ, মানে পিএম কিষাণের আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন আপনারা টাকা পাবেন কিনা। তো এসব ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, পিএম কিষাণের উপভোক্তার নাম থেকে তাদের নাম বাতিল করা হয়েছে এবং পরবর্তীকালে তারা আর সুবিধা পাননি। দেখা যাক এই ব্যাপারে এডিও অফিস থেকে কি জানানো হয়, সেই সঙ্গে আরও কিছু তথ্য এলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা দেখতে পেলেন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো, ইম্পর্টেন্ট নোট বলে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের একেবারে প্রথমের দিকে কোন তথ্যগুলো দেওয়া হয়েছে। আশা করি আপনাদের অনেকের যাদের আপডেট আসেনি তারা এর মধ্যেই আছেন, সেই সঙ্গে অনেকেই এবারের কিস্তির টাকা পাননি, তারাও এর মধ্যে আছেন। তো এই সব উপভোক্তারা আর সম্ভবত টাকা পাবেন না, কারণ পিএম কিষাণের যে রুল যা 2019 সালে তৈরি হয়েছিল, টাকা দেওয়ার যে সূচনা যখন হয় তখন থেকেই সেই একই রুল আছে। সেই একই রুলের ভিত্তিতে যদি কেউ এইভাবে আবেদন করে থাকেন বা তখন তার আবেদন মঞ্জুর হয়ে গেছে এমনটা হয়, তাহলে কিন্তু তার নাম বাদ দেওয়া হবে। ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার জন্য আপনাকে কৃষি দপ্তর থেকে ডেকে পাঠানো হতে পারে। ডেকে পাঠানোর পরে আপনার যা নথি আছে সেই নথিগুলোকে তারা দেখবেন, ফিজিক্যালি সবগুলোকে দেখবেন, দেখার পরে আপনার নাম টোটালি বাদ দিয়ে দিতে পারেন পিএম কিষাণের উপভোক্তা হিসাবে। তাছাড়াও অটোমেটিক্যালি আপনার বাদ পড়ে যেতে পারে। আপনি তখন কৃষি দপ্তরে যাবেন, খোঁজ নেবেন, তখন বলে দেওয়া হবে আপনাকে কোন কারণে বাদ দেওয়া হয়েছে। আপাতত পিএম কিষাণের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, দেখা যাক ব্লকের কৃষি অধিকর্তার দপ্তর থেকে আমাদের কি জানানো হয় বা এই ধরনের উপভোক্তাদের কিভাবে বাদ দেওয়া হয়, কোন নোটিফিকেশান জারি করা হয়, সেই সম্পর্কেও আপনাদের তথ্য দেব। তবে আপনারা দেখুন, পিএম কিষাণের যারা উপভোক্তা হিসাবে এতদিন ধরে টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেই বাদ পড়তে চলেছেন। আপনারা জানেন বেশ কিছু কৃষক কমে গেছে, ইতিমধ্যেই আপনাদের ভিডিওর শুরুতে বলেছি প্রায় 11 কোটিরও বেশি কৃষক আগে টাকা পেতেন যখন পিএম কিষাণের টাকা দেওয়া শুরু হয়েছিল। এখন কিন্তু কমতে কমতে 9.7 কোটি কৃষককে এবার 20তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। পরে আরও উপভোক্তা সংখ্যা কমতে চলেছে, এমনটাই এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে বা পিএম কিষাণের এই আপডেট থেকে বোঝা যাচ্ছে। তারই সঙ্গে দেখতে পেলেন যে একই পরিবারের একাধিক উপভোক্তা যদি টাকা পেয়ে থাকেন তাদের নামও বাতিল করার জন্য এখানে কিন্তু জানানো হয়েছে। তবে দেখুন, কিছু কিছু ক্ষেত্রে মা বাবার থেকে ছেলে হয়তো আলাদা আছে বা মেয়ে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে এবং সে প্রাপ্তবয়স্ক, নিয়ম অনুযায়ী সে পিএম কিষাণের টাকা পাওয়ার কথা। যদি তার 1-2-2019 আগের রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে হয়তো নাম বাদ পড়বে না। তবে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ যদি না হয়ে থাকে, তারা যদি একসঙ্গে দুজনেই পিএম কিষাণের সুবিধা পেয়ে থাকেন, তাদের নাম বাদ পড়তে পারে এবং বাদ পড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এই সমস্ত নিয়ম জারি করার ফলে অনেক উপভোক্তা যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই সঙ্গে আরও একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে পিএম কিষাণের টাকা কি ফেরত নেওয়া হতে পারে? হ্যাঁ, হতেই পারে, কারণ আপনারা জানেন এর আগে যারা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করেন কিংবা পেনশনভোগী, যাদের এই যোজনার মাধ্যমে টাকা পাওয়ার কোনো নির্দেশ নেই, তারা টাকা নিয়েছিলেন, তাদের টাকা ফেরত দিতে হয়েছে। একইভাবে পিএম কিষাণের নিয়ম আপনি লঙ্ঘন করেছেন, এই ইম্পর্টেন্ট নোট থেকে যেটা দেখা যাচ্ছে, তো সেই নিয়ম লঙ্ঘন করার ফলে আপনার কাছে টাকা চাওয়া হতে পারে। তবে দেখুন, সাধারণ বা ক্ষুদ্র কৃষক যারা, তারা টাকা ফেরত দেওয়াটা একটা কষ্টের। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, যাদের নাম বাদ পড়েছিল, তারা সহজেই টাকা ফেরত দিতে পেরেছেন। এই সমস্ত উপভোক্তার কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে কিনা এখনও কিন্তু সেইভাবে ক্লিয়ার কিছু জানতে পারা যায়নি। দেখা যাক কৃষি দপ্তর থেকে এই বিষয়েও কোনো নির্দেশিকা জারি করা হয় কিনা। সব কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য। আর এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।